আপনারা কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবজাতির শান্তির দূত হয়েও কেন রক্তক্ষয়ী যুদ্ধ করেছিলেন? অনেকে বলে যদি ইসলাম শান্তির ধর্ম হয়, নবী তাহলে কেন যুদ্ধ করেছিলেন? বিভিন্ন নাস্তিকদের গ্রুপে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গণহত্যাকারী নামে পরিচয় দেয়। এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত চলুন আলোচনা করি। সবার আগে বলে রাখি, কোরআনে অনেক ধরনের বিধর্মীদেরকে হত্যা এবং যুদ্ধের আয়াত নাজিল হয়েছে, যা আমরা এখনো দেখতে পারি। এখানে একটা জিনিস বুঝতে হবে, কোরআন শরীফের যেগুলো আয়াত আছে হত্যা করার ব্যাপারে কাফেরদেরকে নিয়ে, সেগুলো এমন সময় নাজিল হয়েছিল যে সময় যুদ্ধ স্থাপন হয়েছিল, বা সে সময়গুলো ছিল যুদ্ধের প্রেক্ষাপট। কারণ আল কোরআন 23 বছর ধরে নাজিল হয়েছিল বিভিন্ন সময় প্রেক্ষাপট অনুযায়ী। ইসলামের ইতিহাস প্রথম থেকে বোঝা যায়, নবী প্রথমে যুদ্ধতে আসেননি। তিনি ধর্মকে প্রচার করার জন্য তার ধন সম্পদ এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহু থেকে যেগুলো সম্পত্তি ছিল সেগুলো মানুষের মাঝে বন্টন করে দিচ্ছিল এবং ইসলামকে প্রচার করছিল সুন্দরভাবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবা শরীফে মূর্তি পূজা বন্ধ করার জন্য কথা বলে এবং বড় বড় কাফের নেতাদের বিরুদ্ধে চলে যায়, তখন নবী সাহাবীদেরকে তুলে নির্যাতন করা হচ্ছিল এবং অনেকে হত্যা করছিল তৎকালীন কাফেরদের নেতারা, শুধুমাত্র ইসলামকে প্রচার করার জন্য। এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কী করা উচিত ছিল? আপনারাই ভাবুন। এমনকি মহানবীকে মক্কা থেকে মদিনাতে পাঠানো হয়েছিল দেশ ত্যাগ করার মাধ্যমে। তিনি কম নির্যাতন সহ্য করেননি। যখন এই নির্যাতনগুলো বেড়ে গিয়েছিল, তখন আল্লাহ তাআলা হুকুম দিয়েছিল যুদ্ধ করার। আমরা সবাই জানি, যুদ্ধতে অনেক রক্ত বিনিময়ে আমরা কিন্তু স্বাধীনতা অর্জন করতে পারি, যা আমাদের রিসেন্ট কিছু ঘটনা দেখলেই বুঝতে পারবো, বা যারা ইতিহাসের ধারণা রাখেন তারা জানেন কিছু কিছু সময় নিজেদের অধিকার বাঁচানোর জন্য আলোচনা দিয়ে কাজ হয় না, যুদ্ধতে অগ্রসর হতেই হয়। কিছু সময় যুদ্ধ আপনাকে করতেই হবে, সেখানে আপনার আপোস করলে চলবে না। আর যুদ্ধ করার ব্যাপারটা যে শুধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরই নাজিল হয়েছিল তা নয়, এর আগের সব নবীর ও সাহাবীর জীবন আপনি ঘাটাঘাটি করেন, সেগুলোতেও পাবেন যুদ্ধের কথা। বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, এমনকি সব মাযহাবেই যুদ্ধের কথা পাবেনই। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে শান্তিপূর্ণভাবেই তার ইসলামের দাওয়াত এবং ইসলামিক রাষ্ট্রের নিয়ম নীতি প্রতিষ্ঠা করতে চেয়েছিল, এবং তিনি তা করছিল শান্তিপূর্ণভাবেই। কিন্তু মাঝে মাঝে যেগুলো খারাপ আগাছার ডাল, সেগুলো তো কাটতেই হয়েছে। তাদেরকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্যা করেছিল, যারা কাফের এবং সরাসরি স্রষ্টা শিরককারী এবং নিরীহ মানুষদের প্রতি যারা নির্যাতন চালিয়েছে। তাদেরকে সবার আগে বোঝানোর চেষ্টা করেছে, যখন বুঝিয়েও লাভ হয়নি, উল্টা আরও নির্যাতিত হতে হয়েছে, তখনই এই যুদ্ধের ঘোষণা এবং যুদ্ধ শুরু হয়। আসলে আমাদের সকলকেই উচিত জীবনের সমস্ত পড়াশোনার পাশাপাশি ইসলামের ইতিহাস দিনে অন্তত 5 থেকে 10 মিনিট করে হলেও জানার চেষ্টা করা। আফসোস, আমাদের কাছে সোশ্যাল মিডিয়া চালানোর সময় আছে, কিন্তু ইসলামের প্রতি জানার কোনো আগ্রহ আমাদের নেই। তার কারণ, পৃথিবীতে আমাদের এগুলো কোনো কাজে আসবে না, কিন্তু পরকালে সেই পরীক্ষায় কিভাবে পাশ করবেন, এটা কি কখনো ভেবে দেখেছেন?